জয় মা। কৃপাং কুরু মহাদেবী শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা। আজ সপ্তম দিন পাঠ হচ্ছে। আজকের পাঠ শেষের সঙ্গে সঙ্গে সকলের মা নামক প্রবন্ধটি পাঠও সম্পূর্ণ হয়ে যাবে। মায়ের বিড়ালগুলির দৌড়াত্মে অনেকেই বিরক্ত হতেন। একদিন ছোট মামি বিরক্ত হয়ে একটি বিড়ালকে তাড়া করে বলছেন, পোড়ার মুখো বেড়াল, মেরে ফেলবো। মা বাধা দিলেন। ছোট মামি চিৎকার করে বললেন, তোমায় আর বেড়ালকে অত দয়া দেখাতে হবে না। মা গম্ভীর হয়ে বললেন, আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। আরেকদিন মায়ের এক সেবক সন্তান জ্ঞান মহারাজ, স্বামী জ্ঞানানন্দ, একটি বিড়ালকে তুলে আছাড় মারলেন। ঘটনাটি চোখে পড়তে মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল। জ্ঞান মহারাজের এরকম নির্যাতন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। একদিন মায়ের কলকাতা যাওয়ার সময় এলো। মা জানতেন তাঁর অবর্তমানে বিড়ালগুলির ওপর নির্যাতন আরো বাড়বে, খাওয়া তো জুটবেই না। জ্ঞান মহারাজকে ডেকে মা বললেন, জ্ঞান, বিড়ালগুলির জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা। মা জানতেন এতেই বিড়ালগুলির ভাগ্য ফিরবে না, তাই আবার বললেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। এক কথায় মোক্ষম ফল ফলল। তখন থেকে জ্ঞান মহারাজের হাত এবং লাঠি দুটোই যে বন্ধ হলো তাই নয়, নিজে নিরামিষ খেলেও তখন থেকে রোজ তিনি বিড়ালগুলির জন্য ছোট মাছ জোগাড় করে আনতেন। সেই মাছ ভেজে ভাতের সঙ্গে মেখে তিনি নিজে তাদের নিত্য খাওয়াতেন। জয়রামবাটিতে মায়ের পরিচারিকা বাসনাবালা বলেছেন, একবার মা খেতে বসেছেন কিন্তু খাওয়া শুরু করেননি। আমারও ভাত বাড়া হয়েছে, বিড়ালকে তখনও ভাত দেওয়া হয়নি। একটা বিড়াল এসে আমার ভাত খেয়ে নিয়েছে। মা কিন্তু বিড়ালকে কিছু বকলেন না, আমাকে বললেন, বাসনা, তুই আমার ভাতটা খা। মায়ের ভাত আমি আর মা দুজনে খেলাম। তাই এখনো বিড়ালকে খাইয়ে তবে আমি খাই। বাসনাবালা নন্দী এখনো জীবিত, বর্তমানে বয়স প্রায় 100 বছর। এই বর্তমান সময়টা 1997 সাল। তখন বাসনাবালা নন্দীর বয়স ছিল 100 বছর। অপরকে খুশি করার জন্য মা বিড়ালকে কখনো কখনো লাঠি তুলে ভয় দেখাতেন। ভীত সন্ত্রস্ত বিড়াল মায়ের হাতে লাঠি থাকা সত্ত্বেও এসে তার চরণেই আশ্রয় নিত। বিড়ালও জানত বিশ্বজননীর কাছে তার কোনো ভয় নেই, তার চরণেই সবচেয়ে নির্ভর আশ্রয়। শুধু পশু পাখি নয়, মা ছিলেন কীট পতঙ্গেরও জননী। পিঁপড়েকেও মারতে দেখলে ব্যাকুলভাবে তিনি আটকাতেন। মাকে একবার তার এক সন্ন্যাসী সেবক জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা? মা বলেছিলেন, হ্যাঁ। সেবক পুনরায় জিজ্ঞাসা করেছিলেন, এইসব ইতর জীবজন্তুরও? মা স্পষ্ট কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, ওদেরও। আরেকদিন
একজন মাকে হঠাৎ জিজ্ঞাসা করেন, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? মা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে গম্ভীরভাবে বললেন, সন্তানের মতো দেখি। শ্রীরামকৃষ্ণ তাঁর স্বামী, কিন্তু শ্রীরামকৃষ্ণকেও তিনি তাঁর সন্তান রূপে দেখেন। স্বামী রামকৃষ্ণ তার সন্তান। পৃথিবীর ইতিহাসে এমন উচ্চারণ একমাত্র মাই করেছেন। সেই সঙ্গে বাৎসল্যের চিরন্তনী চেতন প্রতিমা সারদা অতিক্রম করে গিয়েছেন কৌশল্যা, ম্যাডোনা ও যশোদার মতো ইতিহাস ও কল্পনার, অতীত ও বর্তমানের, ভারত ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাৎসল্য প্রতিমা বৃন্দকে। পৃথিবীর সকলেই যার সন্তান, তার সম্বন্ধে তিনি স্বয়ং শেষ কথাটি বলে গিয়েছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।